আজকে আপনাদেরকে শেখাবো এই কাটওয়ার্ক ডিজাইনটি কিভাবে করতে হয়। খুব ইজিভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। সো চলেন আর দেরি না করে শুরু করি। প্রথমেই আপনারা এরকম ছোট ছোট স্পাইরাল এঁকে দেন, এখানে 3টে করে ফুল এঁকে নেবেন। দেখতেই পাচ্ছেন এটা খুব ইজি ফুল, যেটা খুব কমন একটি ডিজাইন। যে কোনো মেহেন্দি, যারা মেহেন্দি পরে তারা যে কোনোভাবে এটা ট্রাই করতে পারবে। খুব ইজি একটা ডিজাইন। এইবার আমাদেরকে একটু বুঝে শুনে এই জায়গাটাতে এটা মিলাইতে হবে। প্রথমে সি শেপের আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম কাটওয়ার্ক ডিজাইনগুলো করলে তখন কোণা থেকে ডিজাইনটা বের করার। যেমন আমি বের করছি, ওই কোণা দিয়ে সি টাইপসের শেডটা দিছি অ্যান্ড এই কোণা দিয়ে পাতা শেপের শেডটা দিছি। সো আপনারাও ওইরকম করার চেষ্টা করবেন ঠিক আমার মতো। আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব ইজিভাবে এটা বোঝানোর জন্য। সো দেখতে পাচ্ছেন আমি এখানে সি শেপ যেখানে দিছি, সি শেপের মাঝখানে অ্যান্ড ফ্লাওয়ারের মাঝখানে আমি আবার পাতা শেপটা দিছি। অ্যান্ড সেমভাবে আমি আবারও ঠিক কোণা থেকে এই ডিজাইনটা বের করছি। একটা ফ্লাওয়ার অ্যান্ড একটা পাতার মাঝখানে সি শেপটা দিছি। সেম ওইভাবে আপনারা ডিজাইনটা রিক্রিয়েট করবেন। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি ডিজাইনটা কীরকম হবে। আমি যে আপনাদেরকে শুরুতে বললাম 3টে ফুল রাখবো আমরা ছোটো ছোটো করে, ওই ফুলের মাঝখান থেকে ঠিক কোণা থেকে আমরা সি শেপটা বের করব এবং পাতা শেপটা বের করব। সি শেপ আর পাতা শেপ এটা মিল থাকতে হবে। যেদিকে সি শেপ আর পাতা শেপটা থাকবে ওইদিকে আবার ফুলও থাকবে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমি কি বোঝানোর চেষ্টা করছি। ঠিক কোণা থেকে আপনারা শেপটা মিলাই করবেন। এইভাবে আপনি ফুল ডিজাইনটা রিক্রিয়েট করতে পারবেন। অ্যান্ড যারা চেষ্টা করবেন এই ডিজাইনটি অবশ্যই আমার সাথে পিকচার শেয়ার করবেন প্লিজ আপুরা। আমি প্রতিদিন চেষ্টা করব আপনাদের জন্য নতুন কিছু আনার। যেমন এই কাটওয়ার্ক ডিজাইনটা অনেক নতুন আর অনেক সুন্দর। আপনারা লাস্টে দিয়ে দেখতে পারবেন ডিজাইনটা খুবই সুন্দর মাশাআল্লাহ। অ্যান্ড আপনাদের যদি শিখতে ইচ্ছা করে আমার থেকে মেহেন্দি, তাহলে আপনারা আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকুন। অ্যান্ড আমি যে ভিডিওগুলো আপলোড করবো ওগুলো দেখুন, আপনারা কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু আমিও আগে পারতাম না, আমি এখন শিখতে অন্যদেরগুলো দেখে এখন ইনশাল্লাহ অনেক পারছি। সো ডিজাইনগুলো আগে আমিও বুঝতাম না, আপনাদেরও ফার্স্টে অনেক কষ্ট হবে, বাট পরের দিন ইনশাল্লাহ আপনারা ঠিকই বুঝতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কোণা থেকে বের করতেছি। যেমন এইখানে আমি 3টা ফ্লাওয়ার, আপনাদের এমন না যে 3টাই দিতে হবে ফ্লাওয়ার, যেখানে যেরকম আর্ট আর কি আপনারা চাইলে 2টা করেও দিতে পারবেন। 2টা করে দিয়েও কোণা থেকে সি শেপ বের করতে পারবেন, পাতা শেপ বের করতে পারবেন। যেমন আমি এই সাইড থেকে পাতা শেপ বের করছি অ্যান্ড ওইখানে সি শেপের মাঝখানে আবার ফ্লাওয়ারের মাঝখানে পাতা শেপটা দিছি। ঠিক এইভাবে আপনারা সব ডিজাইনগুলো রিক্রিয়েট করবেন, দেন লাস্টে ফিল আপ করবেন। আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। আপনারা এই ফিল আপটা খুব স্মুথলি করার চেষ্টা করবেন। যত স্মুথলি আপনারা আস্তে ধীরে ড্র করবেন বা আর্ট করবেন, এটা ভরাট করবেন, খুব সুন্দর হবে। এটা হাইলাইট হয়ে ফুটে উঠবে। যেমন আমি আস্তে ধীরে করতেছিলাম, আমি এটা স্পিড বাড়িয়ে দিয়েছি কারণ লং হয়ে যাচ্ছে বেশি ভিডিও। আপনাদের যদি তাও কোনো দিক দিয়ে অসুবিধা থাকে তাহলে আমাকে বলবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড কাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে যাবেন একটা করে। আমি আমার ইউটিউব চ্যানেলে এরকম লং ভিডিওগুলো প্রতিদিন আপলোড করি। সো আপনারা যারা মেহেন্দি আর্ট শিখবেন বা কিছু শিখতে চাচ্ছেন বা কোনো ডিজাইনের প্রয়োজন, তারা ওইখানে গিয়ে দেখে আসতে পারেন অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো আমি এখানে ফিল আপ করতেছি। ফিল আপ এটা আমি আবার স্পিড করে দেবে